শুভ সকাল। আজ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অমৃতবাণী। আজকের অমৃতবাণীও শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত থেকে একটি ছোট্ট গল্প। এক চোর একবার এক বাড়িতে চুরি করতে ঢুকেছে, কিন্তু সেই সময় গৃহস্থ টের পেয়ে যায়। বাড়ির সবাই মিলে চোরকে করল তাড়া। চোর দৌড়াতে দৌড়াতে দেখল পালানোর তো আর পথ নেই, তাই সে চট করে গায়ে খানিকটা ছাই মেখে একটা গাছের নিচে সাধু সেজে ধ্যান করার ভান করতে বসে পড়ল। যেই ভাবা সেই কাজ। যারা তাকে ধরতে আসছিল তারা দেখল গাছের নিচে এক মহাপুরুষ ধ্যান করছে। তারা ভাবল, আরে চোর তো এদিকেই এলো, গেল কোথায়? এই সাধু নিশ্চয়ই দেখেছেন। কিন্তু সাধুর ধ্যান ভাঙাতে তারা সাহস পেল না। উল্টে গ্রামে প্রচারিত হয়ে গেল ওই বাগানে এক মস্ত বড় সাধু এসেছেন, তিনি গাছের তলায় ধ্যান করছেন। পরদিন সকাল হতেই থালা ভরে ফল মিষ্টি প্রণামী নিয়ে লোকে লাইন লাগিয়ে দিল। চোর তো অবাক। সে মনে মনে ভাবল, বাপরে, আমি চোর হয়ে শুধু শুধু মিছে মিছেই সাধু সাজার ভান করলাম, তাতেই এত ভক্তি, এত খাবার আর এত সম্মান। তাহলে যদি আমি সত্যি সত্যি সাধু হই, তবে না জানি কত আনন্দ আর ঈশ্বরকে পাওয়া যাবে। এই কথা ভেবে চোরের মন গেল পাল্টে এবং সে চুরি ছেড়ে দিয়ে সত্যি সত্যি সাধু হয়ে গেল। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, অনুকরণেরও একটা শক্তি আছে রে, অনুকরণেরও একটা জোর আছে। ভালো মানুষের ভান করতে করতে মানুষের মনে শুভ বুদ্ধি জাগে, আর ঈশ্বরের পথে এক পা বাড়ালে ঈশ্বর তিনি 10 পা এগিয়ে আসেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। ঠাকুরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক।